এ থেকে আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই, আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য লট করবেন সবটাই আমার ভাগে আসবে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ভালো কর্মের ভালো ফল হবে, খারাপ কর্মের খারাপ ফল হবে। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি ওই পারি, জেলে গেলে পারি, বাইরে থাকলে পারি না। এই সময়ে পাই না, আর আমার প্রয়োজনও হয় না, কারণ আমার চাইতে আরও অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোকও নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্যে 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লেগেছে, ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একবার 82 বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে বলল যে আমাকে এইখানে কবর দেন, আমি যাব না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। 37 বছর ধরে আমি জেলে আছি। কেউ দুনিয়ায় আমার বেঁচে আছে কিনা আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই। কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে, কার্যক্রম চালাতে গিয়ে আমার ভিটামাটি সহ সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর 1 ঘন্টাও রাখতে পারবো না। বলছে আমি যাব না, আপনারা রাখেন না রাখেন, আমি থাকবো এখানে। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেল অথরিটি হায়ার অথরিটির সাথে যোগাযোগ করলো, কিন্তু জেল কোর্টে তো তাকে 1 মিনিটও আর রাখার কোনো সুযোগ নেই। সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো, সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে। আর এই লোকটা বলতেছে আমি যাব না, আমাকে এখানে কবর দেন। সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। আনডিউলি সে ভিক্টিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নাই, করার কেউ নাই।